মাঠ ছাড়ছেন দুই টাইগার ওপেনার, অন্যদিকে পুরো পাকিস্তান দল যেন হতভম্ব আর বিরক্ত। ক্যাপ্টেন শান মাসুদ কথা বলছেন আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো ও কুমারা ধর্মসেনার সঙ্গে, কিন্তু থামার নাম নেই বাংলাদেশি ব্যাটারদের। সাদমান জয় চলেই গেছেন ড্রেসিং রুমে। মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলটায় একটা নাটকই দেখা গেল মাঠে। পাকিস্তান অল আউট হওয়ার পর ২৭ রানে এগিয়ে থেকে ব্যাটে নামে বাংলাদেশ। ১ ওভার ৫ বল হতেই হঠাৎ করেই থেমে যায় খেলা। প্রশ্ন কেন? কারণ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে খেলা চালিয়ে যাওয়ার মতো আলো আছে কিনা তা যেন পরীক্ষা করা হয়। ক্যাটেলবরো পরীক্ষা করলেন এবং দেখলেন টাইগার ব্যাটারদের ধারণাই সঠিক, পর্যাপ্ত আলো নেই মিরপুরের আকাশে। ফলে খেলা শেষ তৃতীয় দিনের মতো। আর এটা নিশ্চিত হতেই ড্রেসিং রুমের দিকে ছুটেছেন জয় সাদমান। কিন্তু ততক্ষণে বিপরীত চিত্র পাকিস্তান শিবিরে। শান মাসুদদের দাবি আরও কিছু সময় যেন খেলা চালানো হয়, অন্তত চলমান ওভারটা যেন শেষ করা হয়। কিন্তু আবারও লাইভ টেস্ট করে আম্পায়াররা জানিয়ে দিয়েছেন দিনের খেলার সমাপ্তি ঘটেছে। তবে আজ জলদি শেষ হওয়ায় চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। যদিও মানতে নারাজ, তবে কিছু করার নেই পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসে ১ ওভার ৫ বল পরেই শেষ হলো তৃতীয় দিনের খেলা। বাংলাদেশের সংগ্রহ সেখানে ৭ রান বিনা উইকেটে। টাইগাররা এগিয়ে আছে ৩৪ রানে। অবশেষে ০ রানে আউট হওয়া সালমান আগা সত্যি আউট হয়েছেন। বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্রেক থ্রুটা এনে দিয়েছেন নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়েছিলেন সালমান, তবে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠেছে প্রথম স্লিপে। কোনো ভুল নয়, সহজ ক্যাচ ক্যাপ্টেন শান্তর। ৫৮ রান করেছেন সালমান। বাংলাদেশ পেয়েছে সপ্তম উইকেটের দেখা। তবে পাক ব্যাটারদের সাজঘরে পাঠানোর মূল কাজটা করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বৃষ্টির পর প্রথমে নোমান আলী, এরপর শাহিন আফ্রিদিকে সাজঘরে পাঠিয়েছেন, আর তাতেই তুলে নিয়েছেন নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার। পাকিস্তানের শেষ উইকেটটা নিজের নামে করে নিয়েছেন তাইজুল ইসলাম। ৩৮৬ রানে শেষ হয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। বাংলাদেশ এগিয়ে আছে ২৭ রানে। যে জুটি ভাঙত ০ রানে তা গেল ১১৯-এ। তাসকিনের হাতে ০ রানে আউট হয়েও নো বলে জীবন পেয়েছিলেন সালমান আগা। তখন তিনি এবং নন স্ট্রাইকের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান দুজনের কেউই রানের খাতাও খোলেননি। জীবন পেয়েই শিক্ষা নিয়েছেন পাক ব্যাটাররা। খুঁটি হয়ে দাঁড়িয়েছেন ক্রিজে, কোনো সুযোগই দেননি টাইগার বোলারদের। একে একে দুজনেই তুলে নিয়েছেন ৫০, গড়েছেন সেঞ্চুরির পার্টনারশিপ। বাংলাদেশের সুযোগটা আসে ৯০তম ওভারে গিয়ে। তাইজুল ইসলামের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় ক্যাচ তোলেন মোহাম্মদ রিজওয়ান, তবে নোম্যান্স ল্যান্ডে পড়ে বেঁচে যান সেই যাত্রায়। তবে ১ বল বাদেই আবারও একই ভুল করেন পাক ব্যাটার। আবারও ছক্কার চেষ্টা এবং আবারও ব্যর্থ তিনি। তবে এবার বলের ল্যান্ডিং হবে মিড অফে, মাহমুদুল হাসান জয়ের হাতে। অবশেষে মাস্ট নিডেড একটা ব্রেক থ্রু পেল টাইগাররা। ৩৪৯ রানে গিয়ে ৬ নম্বর উইকেট পড়ল পাকিস্তানের। উইকেট পড়তেই শেষ হলো দিনের দ্বিতীয় সেশনও। অ্যাবসোলিউট পিক টেস্ট ক্রিকেট, যা দেখা গেল মিরপুর হোম অফ ক্রিকেটে। মাত্রই উইকেট নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। এবার বলে এসেছেন তাসকিন আহমেদ। স্টাম্প মাইকে পেসারের উদ্দেশ্যে ক্যাপ্টেন শান্তর বার্তাটা স্পষ্টই শোনা গেল। সমস্যা নাই তাসকিন, এই ওভারটা তোকে সময় দিলাম, সময় নিয়ে কর যা। ক্রিজে দুই পাক ব্যাটার দুজনেই আছেন ০ রানে। ক্যাপ্টেনের বার্তা শেষে তাসকিন বল করলেন সালমান আলী আঘাকে, যিনি ঢাকা এক্সপ্রেসের গতিতে বিট হয়েছেন। বল তার ব্যাটের কানায় লেগে লিটনের বিশ্বস্ত গ্লাভসে। উল্লাসে ফেটে পড়েছে হোম অফ ক্রিকেট। ডাক মেরে সাজঘরের পথে হাঁটা ধরেছেন সালমান আগা। সকাল সকাল মাত্র ২০ রানের ব্যবধানে ৫ উইকেট নিয়ে বুনো সেলিব্রেশন টাইগারদের। কিন্তু কাহিনীতে তখনই আসে একটা টুইস্ট। বেজে ওঠে থার্ড আম্পায়ারের নো বলের সাইরেন। বদলে যায় দৃশ্যপট। উইকেট তো না, উল্টো ১ রান জরিমানা। মুহূর্তেই সেলিব্রেশন থেমে তাসকিনের মুখে আফসোসের হাসিটাই ফুটে ওঠে। অন্যদিকে নিশ্চিত আউট হয়েও সাজঘরের পথ থেকে আবার ক্রিজে ফিরে এলেন সালমান। যদিও দিনের প্রথম হাসিটা ফুটেছিল তাসকিনের মুখেই।
কারণ অবশেষে স্লিপ থেকে ক্যাচ তালুবন্দি করেছে বাংলাদেশের কোনো ফিল্ডার, পড়েছে পাকিস্তানের উইকেট। নাজমুল শান্তর ক্যাচে ড্রেসিং রুমে ফিরলেন আজান আওয়াইস। ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালেই সাফল্য পেল টাইগাররা। তবে এর আগেই অভিষেক ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন আজান। আবদুল্লাহ ফজলের সঙ্গে গড়েছেন 104 রানের পার্টনারশিপ। পাকিস্তানের 210 রানে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আর উইকেটের একটু বাদেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন অভিষেক করা আরেক পাক ব্যাটার আবদুল্লাহ ফজল। দিনের প্রথম ঘন্টাতেই আবারও সুখবর দিলেন তাসকিন আহমেদ। পয়েন্ট থেকে অসাধারণ একটা লো ক্যাচ সাদমান ইসলামের। আউট করেছেন পাক ক্যাপ্টেন শান মাসুদকে। আর এবার শুধু মুখের হাসিতেই থামেননি তাসকিন, রীতিমতো গর্জন দিয়ে উঠেছেন। 226 রানে 3 নম্বর শিকার পেল টাইগাররা। দ্বিতীয় ঘন্টার শুরুতেই আবারও বাঘের থাবা পাক শিবিরে। এবার সাউথ শাকিল ধরাশায়ী মেহেদী মিরাজের ঘূর্ণিতে। এক বল আগেই এলবিডব্লিউর আবেদন উঠেছিল, কিন্তু আম্পায়ার তখন না করে দিয়েছেন। তবে এবার আর সেই উপায়টা নেই। বল শাকিলের ব্যাট বিট করে প্যাডে আঘাত করতেই ওঠে আবেদন এবং আম্পায়ারের আউটের ঘোষণা আসতে দেরি করেনি মোটেও। যদিও শাকিল রিভিউ নিয়েছেন, কিন্তু সেটা নষ্টই হলো। 227-এ 4 পাকিস্তানি সাজঘরে। সকালটা নিজেদের দিকেই বাগিয়ে আনছেন টাইগার বোলাররা। পরের উইকেটটাও নিজের নামে করলেন মেহেদী মিরাজ। এবার তার শিকার বিগ ফিশ আবদুল্লাহ ফজল। বড় শটের আশায় পাক ব্যাটার ক্যাচ দিয়েছেন তাইজুলের হাতে। 230 রানে 5 উইকেট বুঝে নিল বাংলাদেশ। লাঞ্চের আগে পাকিস্তানের রান পেরিয়েছে 250 ঘর। 251 5 উইকেটে শেষ হয়েছে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা।